বিক্ষিপ্ত অশান্তির মধ্যে সম্পন্ন তৃতীয় দফার ভোট। আক্রান্ত তৃণমূলের 3 ও বিজেপির 2 প্রার্থী। বিকেল 5টা পর্যন্ত ভোট পড়ল গড়ে প্রায় 78%। উলুবেড়িয়ায় বাড়ি থেকে উদ্ধার ইভিএম। আরামবাগে আক্রান্ত তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল খাঁ। উলুবেড়িয়া দক্ষিণে বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারীর ওপর হামলা। গোঘাটে তৃণমূল বুথ সভাপতির মৃত্যুর অভিযোগ। আজকের ভোটে অপ্রত্যাশিত সাফল্য আসবে বলল বিজেপি। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে সমালোচনায় মুখর তৃণমূল। সুষ্ঠু ও অবাধ ভোট করাতে ব্যর্থ কমিশন, মন্তব্য সংযুক্ত মোর্চার। বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা সত্ত্বেও আজকের ভোট শান্তিপূর্ণ, দাবি কমিশনের। কলকাতায় একলপ্তে সরিয়ে দেওয়া হল 8 জন রিটার্নিং অফিসারকে। তৃণমূল জমানার অবসান হতে চলেছে। রাজ্যে ভোটের প্রচারে এসে বললেন প্রধানমন্ত্রী, খেলা হবে, জেতাও হবে। উত্তরবঙ্গে নির্বাচনী সভায় মন্তব্য মুখ্যমন্ত্রীর। নমস্কার, সংবাদ প্রবাহে আপনাদের স্বাগত। আসছি বিস্তারিত সংবাদে। বিক্ষিপ্ত অশান্তির মধ্যে রাজ্যের তৃতীয় দফার ভোট সম্পন্ন হল। আক্রান্ত হলেন 3 তৃণমূল কংগ্রেস প্রার্থী ও 2 বিজেপি প্রার্থী। হুগলির গোঘাটে তৃণমূলের এক বুথ সভাপতির মৃত্যু হয়েছে। ভোট দিয়ে ফেরার পথে বিজেপি কর্মীরা তাঁকে ঘিরে ধাক্কাধাক্কি করলে পড়ে গিয়ে সুনীল রায় নামে ওই ব্যক্তির মৃত্যু হয় বলে তৃণমূলের অভিযোগ। কমিশন ঘটনার রিপোর্ট তলব করেছে। আরামবাগে আক্রান্ত হয়েছেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল খাঁ। উলুবেড়িয়ায় বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারীকে ধাক্কা দেওয়া হয়েছে বলে অভিযোগ। খানাকুলে তৃণমূল প্রার্থী নাজিবুল করিমকে চেলাকাট দিয়ে পেটানো হয় বলে অভিযোগ উঠেছে। উলুবেড়িয়া উত্তরে তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাক্তার নির্মল মাঝির ওপরেও আক্রমণের অভিযোগ উঠেছে। ফলতায় বিজেপি প্রার্থী বিধান পাড়ুইয়ের গাড়ি ভাঙচুর হয়েছে। বিকেল 5টা পর্যন্ত গড়ে ভোট পড়েছে 77.68%। এর মধ্যে দক্ষিণ 24 পরগনায় 76.68%, হাওড়ায় 77.93% এবং হুগলিতে 79.36% ভোট পড়ার খবর পাওয়া গেছে। ভোটকে ঘিরে দিনভর ছিল প্রবল উত্তেজনা এবং অভিযোগ ও পাল্টা অভিযোগের বন্যা। উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রে তুলসীবেড়িয়ায় এক ব্যক্তির বাড়ি থেকে 4টি ইভিএম উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ওই বাড়ির মালিককে গ্রেফতার করা হয়। সেক্টর অফিসার এবং সংশ্লিষ্ট পুলিশ অফিসারকে সাসপেন্ড ও গ্রেফতার করে তদন্ত শুরু হয়েছে। তুলসীবেড়িয়া এলাকায় সেক্টর অফিসারের দায়িত্বে ছিলেন তপন সরকার। সেখানেই সৌমেন ঘোষের বাড়িতে ছিলেন 2 নির্বাচন কর্মী। তাদের সঙ্গে 4টি ইভিএম ছিল। গ্রামবাসীরা খবর পেয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভের খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের লোকজন ওই বাড়িতে গিয়ে ইভিএম উদ্ধার করে। উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাক্তার নির্মল মাঝি মুক্তির চক এলাকায় গেলে কয়েকশো মানুষ তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। তার দেহরক্ষী শ্যাম ওরাং আক্রান্ত হন। আমতা হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। আবার নির্মল মাঝির বিরুদ্ধেও বিজেপি প্রার্থীর এজেন্টকে মারধরের অভিযোগ করে আমতা থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি প্রার্থী চিরণ বেরা এবং তাঁর সমর্থকেরা। চন্দ্রপুরে ভোট লুট হলো, তার সাথে পুলিশ প্রশাসন জবাব দাও। উদং অঞ্চলে ছাপ্পা ভোট হচ্ছে কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। উলুবেড়িয়া দক্ষিণে কালীনগর হাই স্কুলের সামনে কিছু মানুষ জমায়েত হলে কেন্দ্রীয় বাহিনীর কুইক রেসপন্স টিম খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে। জমায়েত হঠাতে লাঠি চালায়, এতে কয়েকজন ভোটার আহত হন। স্থানীয় মানুষের অভিযোগ, তাঁরা বুথ থেকে বহু দূরে দাঁড়িয়েছিলেন, তবুও কেন্দ্রীয় বাহিনী তাদের উপর চড়াও হয়। দেখুন, আমরা 200 মিটারের বাইরে আছি, বিজেপি দালালি করছে। আমরা 200 মিটারে আমরা সব নিয়ম মানছি, কিন্তু কেন্দ্র বাহিনীর কোনো কথা শোনেলে শুধু শুধু লাঠিচার্জ করছে। ক্যানিং পূর্ব বিধানসভায় শকুন্তলাতে আইএসএফ কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। আরামবাগে সভাইপুর হরিজন প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ ধীরে চলছে বলে ভোটারেরা অভিযোগ জানান। কেন্দ্রীয় বাহিনীর কাছে অভিযোগ জানাতে গেলে ভোটারদের সঙ্গে জওয়ানদের বচসা বেঁধে যায়। পরে অবশ্য সমস্যা মিটে যায়। আরামবাগ বিধানসভার আরান্ডিতে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল খাঁয়ের ওপর হামলার খবর পাওয়া গেছে। তার নিরাপত্তা রক্ষীকে মারধর করা হয়। এই ঘটনায় তৃণমূল কংগ্রেস নেতা ডেরেক ওব্রায়েন দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন। 5 জনকে আটক করা হয়েছে। উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারীর উপর তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা হামলা চালায় বলে অভিযোগ। দলীয় এক কর্মীকে দেখতে হাসপাতালে গেলে দুষ্কৃতীরা তাঁর উপর চড়াও হয় বলে পাপিয়া অভিযোগ করেছেন।
হুগলিতে আজকের ভোট কেমন হলো সার্বিকভাবে তা জানাচ্ছেন আমাদের জেলা সংবাদদাতা গৌতম মাস। হুগলি জেলায় কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া 8টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ মোটামুটি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। আজ সকালের দিকে বিভিন্ন বুথে ভোটারদের উপস্থিতির হার ছিল নজরকাড়া, তবে বেলার দিকে ভোটারদের বিভিন্ন বুথে কম দেখা গেল বিকেলের দিকে আবার ভোটারদের বেশ কিছু বুথে ভিড় দেখা যায়। তবে সবথেকে উল্লেখ করার বিষয়, এই ভোট গ্রহণকে কেন্দ্র করে কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা যে ঘটে তা ঘিরে রাজনৈতিক পারদ চড়তে থাকে। বিশেষ করে উল্লেখ করার বিষয় যে আরামবাগ বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা খাঁ মণ্ডলের ওপর হামলা হয় এবং তিনি নিগৃহীত হন, এবং এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় আরামবাগের আরান্ডি অঞ্চলে, এবং তিনি এই ঘটনায় বিজেপিকে সরাসরি অভিযোগ করে এবং তিনি কমিশনকেও, নির্বাচন কমিশনকেও এ ব্যাপারে অভিযোগ জানিয়েছেন। অন্যদিকে খানাকুল্লের যে তৃণমূল কংগ্রেস প্রার্থী রয়েছে নাজিবুল করিম, তার উপরেও হামলা হয়েছে বলে অভিযোগ এসেছে এবং এই ঘটনাকে ঘিরেও উত্তেজনা দেখা দেয় ওই এলাকায়। এবং পাশাপাশি গোঘাট বিধানসভার যে প্রার্থী তৃণমূল কংগ্রেস প্রার্থী মানস মজুমদার অভিযোগ করেছেন যে আজকে তাদের বদনগঞ্জ এলাকার যে বুথ এজেন্ট সুনীল রায় বিজেপির যে কর্মী সমর্থক তাদের ঠেলাঠেলিতে আহত হন এবং তিনি মারা যান। এ ব্যাপারেও তারা অভিযোগ জানায়। সব মিলিয়ে হুগলি জেলায় যে 8টি বিধানসভা কেন্দ্র, সেই কেন্দ্র মোটামুটি শান্তিপূর্ণভাবেই আজ শেষ হয়েছে। গৌতম দাস, দূরদর্শন সংবাদ, হুগলি। অনেক ধন্যবাদ গৌতমকে। হাওড়ার ভোট নিয়ে আমাদের জেলা সংবাদদাতা মোহাম্মদ মাহসিনের প্রতিবেদন। কয়েকটি অপ্রীতিকর ঘটনা ছাড়া গ্রামীণ হাওড়ার 7টি বিধানসভা কেন্দ্রের ভোট পর্ব শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। তবে কয়েকটি যে ঘটনার কথা উল্লেখ করতে হয় সেটা হচ্ছে উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রে। সেই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস দলের প্রার্থী ডাক্তার নির্মল মাঝি যখন তার বিধানসভা এলাকার মুক্তির চকে যান, সেইখানে তাকে কয়েকশো গ্রামবাসী বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভ দেখানোর সময় তার দেহরক্ষী আহত হন। এই ঘটনার পর তিনি অভিযোগ করেন তাকে সেইখানে মারার চেষ্টা করা হয়েছিল। অন্যদিকে এই কেন্দ্রেরই চিরণ বেরা, তার বিজেপি প্রার্থী চিরণ বেরা, তিনি তার কেন্দ্রের বিভিন্ন জায়গায় তৃণমূলরা এজেন্ট বসাতে দিচ্ছে না, লোকজনদেরকে মারধর করছে, এই অভিযোগ করে আমতা থানার সামনে বিক্ষোভ দেখান। অন্য ঘটনা পাওয়া গেছে উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রে। সে উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী, তার দলের এক সহকর্মী প্রহৃত হয়েছেন, ধারালো অস্ত্রের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছেন এই খবর, এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই খবর পেয়ে তিনি উলুবেড়িয়া হাসপাতালে আসেন। সেই সময় তাকে তৃণমূল সমর্থকেরা নিগৃহীত করেন বলে তিনি অভিযোগ করেছেন। অন্যদিকে ওই বিধানসভা কেন্দ্রের একটি ঘটনায় বিজেপির হাতে তৃণমূলের নেতা এবং হাওড়া জেলা পরিষদ সদস্য অজয় মণ্ডলও আহত হয়েছেন বলে জানা গেছে। সব মিলিয়ে কয়েকটি ঘটনা ছাড়া হাওড়া জেলায় ভোট পর্ব শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। ক্যামেরায় স্বর্ণেন্দু মণ্ডলের সঙ্গে মোহাম্মদ মহসিন, দূরদর্শন সংবাদ, হাওড়া। অনেক ধন্যবাদ মহসিনদা। দক্ষিণ 24 পরগনায় ভোট কেমন হলো তা জানাচ্ছেন আমাদের জেলা সংবাদদাতা গৌতম মণ্ডল। 16টি বিধানসভা আসন আজকে নির্বাচন হয়েছে দক্ষিণ 24 পরগনা। এই 16টি বিধানসভা আসনের সকাল থেকে আজকের একাধিক অভিযোগ আসতে থাকে। কখনো ভোটারদের ভয় দেখানো, কখনো বোমাবাজি, কখনো গুলি চালানো, কখনো বোমা উদ্ধার, প্রার্থীকে হেনস্থা, প্রার্থীকে মারধর, একাধিক অভিযোগ আসতে থাকে বিভিন্ন বিধানসভা এলাকা থেকে। তবে দিনের শেষে বলা যায় মোটের ওপর শান্তিতে শেষ হলো এবারে দক্ষিণ 24 পরগনার 16টি আসনের বিধানসভার ভোট।
প্রথমেই যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে সকাল থেকে একাধিক অভিযোগ আসতে থাকে বাসন্তী, ক্যানিং পূর্ব, মগরাহাট পশ্চিম, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর থেকে। সব মিলিয়ে বলা যেতে পারে দক্ষিণ 24 পরগনার দ্বিতীয় পর্বের যে 16টি আসনে ভোট ছিল, ভোটের উপর শান্তির বেগ এবং নির্বিঘ্নেই শেষ হয়েছে। গৌতম মণ্ডল, দূরদর্শন সংবাদ, দক্ষিণ 24 পরগনা। অনেক ধন্যবাদ গৌতমকে। কেন্দ্রীয় বাহিনী তারকেশ্বরে এক নাবালিকা শ্লীলতাহানি করেছে বলে অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন। এই ঘটনার তীব্র নিন্দা করেন তিনি। তারকেশ্বরে কি হয়েছে? এক সিআরপিএফ জওয়ান এক নাবালিকার শ্লীলতাহানি করেছে। ওখানকার লোকেরা তাকে জুতো দিয়ে মারধর করেছে, আর তারপর পুলিশ গিয়ে তাকে সিআরপিএফ জওয়ানকে উদ্ধার করেছে। সিআরপিএফ জওয়ানরা স্থানীয় লোকেদের নানান জায়গায় ভয় দেখাচ্ছে আর বলছে তৃণমূলকে ভোট দেবেন না। এটা কি হচ্ছে? বহিরাগতরা এইভাবে এসে কি করছে? বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া তৃতীয় দফার ভোট শান্তিপূর্ণ হয়েছে বলে দাবি করল নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব আজ এক সাংবাদিক বৈঠকে বলেন, আরামবাগ, খানাকুল, গোঘাট, উলুবেড়িয়া উত্তর, বিষ্ণুপুর সহ কয়েকটি এলাকায় বিচ্ছিন্ন কিছু অশান্তি হয়েছে। এই সমস্ত ঘটনায় মোট 11 জনকে গ্রেফতার করা হয়েছে। কয়েকটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোট শান্তিপূর্ণ হয়েছে। At 5 p.m. 5টার সময় voting percentage was 77.68%. So এটা brief আছে। আজকে কমপ্লেন্টস যেটা আমরা পেয়েছি সি ভিজিল কমপ্লেন্টস, সি ভিজিলে 199 কমপ্লেন্টস আমরা রিসিভ করেছি, NGS 1347 and CMS এ 256, টোটাল 1802, that is 1802 complaints were received today. আজকে যে ইনসিডেন্টস হয়েছে, কালকে ইনফ্যাক্ট নাইট দেয়ার ওয়াজ অ্যান ইনসিডেন্ট at Tulsi-Beria, Uluberia North AC, Howrah, where 3 BUs, 3 CUs, that is 3 EVMs and 4 VVPATs were found in a person's house. এটার পরে সেক্টর অফিসারকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় বাহিনী বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছে বলে অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস। দলের নেতা ফেরহাদ হাকিম আজ মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে দেখা করে এই অভিযোগ জানান। আরামবাগের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল খাঁয়ের উপর হামলার নিন্দা করে এই ঘটনায় কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এমন একটা পরিস্থিতি রেখেছিল যে পশ্চিমবঙ্গে নির্বাচন শান্তিপূর্ণ হয় না, পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই, তাই এখানে 8 দফা নির্বাচন করতে হচ্ছে। কিন্তু 8 দফা নির্বাচন করার পরেও যে সেন্ট্রাল ফোর্সকে নিয়ে এসে প্রায় পশ্চিমবঙ্গ ভরিয়ে দিয়েছে, তারা ডাইরেক্টলি বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছে। আমি এখানে এসেছিলাম সিওর কাছে এই কমপ্লেনটা জমা দিতে যে আজকে আমাদের একজন মহিলা ক্যান্ডিডেট তাকে বাঁশ দিয়ে পেটানো হলো, তার প্রায় প্রাণহানি হলো। একটা রড মারতে গেছিল, বাই চান্স তার যে পার্সোনাল সিকিউরিটি সে আটকে দিয়েছে বলে রডটা মাথায় পড়েছে, খাসুয়া দিয়ে তাকে তাড়া করা হয়েছে। তারপরেও গণতন্ত্র রক্ষা করছে সিআরপিএফ, তারপরেও গণতন্ত্র রক্ষাকারী ইলেকশন কমিশন তার দায়িত্ব পালন করছে, এই প্রশ্নটা নিশ্চিতভাবে আমার আছে। উলুবেড়িয়ায় তৃণমূল কংগ্রেস নেতার বাড়ি থেকে ইভিএম ও ভিভিপ্যাট উদ্ধারের ঘটনায় সার্বিক তদন্তের দাবি জানিয়েছে বিজেপি। দলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, তৃণমূল যে কোনোভাবে ভোটে জিততে মরিয়া, সেই জন্যই এই ঘটনা ঘটিয়েছে। এবং এরই মধ্যে একটি চাঞ্চল্যকর ঘটনা সকলের সামনে এসছে। উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের তুলসীবেড়িয়া অঞ্চলে এক তৃণমূল নেতা যার নাম গৌতম ঘোষ, তার বাড়িতে ইভিএম এবং ভিভিপ্যাট মেশিন দেখা যায় গতকাল রাত্রে তার বাড়িতে পাওয়া যায়। বিজেপি খবর পেয়ে এবং সেই তথ্য দেওয়া হয় নির্বাচন কমিশনকে
এবং পরিষ্কার হয়ে যায় এই ঘটনার মাধ্যমে যে তৃণমূল কংগ্রেস এই নির্বাচন নিয়ে কতখানি মরিয়া হয়ে উঠেছে এবং তারা ভোট লুটের জন্যে এই ইভিএম মেশিন বা ভিভিপ্যাট পর্যন্ত তাদের বাড়িতে নিয়ে গিয়ে বন্দোবস্ত করতে চাইছে, ছাপ্পা ভোটের এবং ভোট লুটের বন্দোবস্ত করতে চাইছে। আমরা এর ঘোরতর নিন্দা করছি এবং আমরা সার্বিক তদন্ত চাইছি যে তৃণমূল কংগ্রেস আরও কত জায়গায় এইভাবে ইভিএম এবং ভিভিপ্যাট নিয়ে নিজেদের ছাপ্পা ভোটের বন্দোবস্ত করেছে সেটা যেন সামনে আনা হয়। তৃতীয় দফার ভোটে তারা আশাতীত সাফল্য পাবে বলে দাবি করল বিজেপি। দলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার আজ এক সাংবাদিক সম্মেলনে গত দুদফার মতো আজকের ভোটেও বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে বলেন, তবে মানুষ যেভাবে ভোট দিয়েছেন তাতে শাসকের সব সন্ত্রাস ব্যর্থ হয়ে গেছে। যেটা হয়েছে যে অনেক বিচ্ছিন্ন ঘটনা হয়েছে, সন্ত্রাসের ঘটনা, কিছু বিচ্ছিন্ন ঘটনা হয়েছে, কিন্তু তার ওপরে ছাপিয়ে গেছে যে সাধারণ মানুষের উৎসাহ এবং সাধারণ মানুষের ভোট দেওয়ার ইচ্ছে এই সন্ত্রাসকে ছাপিয়ে গেছে। তাই জন্যে আজকে বিজেপির পক্ষ থেকে, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা পশ্চিমবঙ্গের জনগণকে, মা বোন ভাইদের আমাদের অভিনন্দন জানাচ্ছি। তৃতীয় দফার ভোট সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ রাখতে কমিশন ব্যর্থ বলে অভিযোগ করলেন বাম নেতা রবীন দেব। সংযুক্ত মোর্চার এক প্রতিনিধি দল আজ মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে দেখা করে। রবীন দেব সাংবাদিকদের বলেন, কেন্দ্রীয় বাহিনী যে সমস্ত অফিসার ও জওয়ান দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি তারা কমিশনকে জানিয়েছেন। এতদিন যা করেছে পঞ্চায়েত নির্বাচনে, পুর নির্বাচনে, তা এখন কার্যকরী করতে যাইছে আবার বিধানসভা নির্বাচনে। আর সেন্ট্রাল কোর্টকে এনে আমরা বারবার বলছিলাম, 21শে জানুয়ারি মিস্টার অরোরার সামনে বলেছি আমরা যে আপনি সেন্ট্রাল কোর্ট আনছেন কি আনবেন না বড় কথা না, বড় কথা হলো যেই আসুন তাকেই আপনি দায়িত্ব দেবেন ইলেকশন কমিশনের অধীনে, সেই জন্য কাজটা করছেন। ভোটের ঠিক আগে নির্বাচন কমিশন আজ কলকাতার 8 জন রিটার্নিং অফিসারকে সরিয়ে দিল। চৌরঙ্গি, জোড়াসাঁকো, বন্দর, এন্টেলি, ভবানীপুর, শ্যামপুকুর, কাশীপুর, বেলগাছিয়া ও বেলেঘাটের রিটার্নিং অফিসারদের সরিয়ে নতুন 8 জনকে নিযুক্ত করা হয়েছে। সূত্রের খবর, এই 8 জনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ উঠেছিল, তবে কমিশন বলেছে এটি রুটিন বদলি। এর আগে গত 30শে মার্চ বালিগঞ্জের রিটার্নিং অফিসার অরিন্দম মানিকেও সরিয়ে দেওয়া হয়েছিল। আগামী 26শে এপ্রিল 7ম দফায় এবং 29শে এপ্রিল 8ম দফায় কলকাতার 11টি আসনে ভোট নেওয়া হবে। পশ্চিমবঙ্গ ছাড়া আজ আরও 3টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে বিধানসভা নির্বাচনের ভোট নেওয়া হলো। অসমে আজ তৃতীয় ও চতুর্থ দফায় সন্ধ্যায় 7টা পর্যন্ত 82% ভোট পড়েছে। এই দফায় রাজ্যের 126টির মধ্যে 40টি আসনে ভোট নেওয়া হয়েছে। ভোট গ্রহণ ছিল শান্তিপূর্ণ। তামিলনাড়ু বিধানসভার 234টি আসনে আজ এক দফায় ভোট নেওয়া হয়। ভোট পড়েছে 63%-এর বেশি। রাজ্যে আজ একই সঙ্গে কন্যাকুমারী লোকসভা কেন্দ্রের উপনির্বাচনেও ভোট নেওয়া হয়েছে। কেরলে ভোট পড়েছে প্রায় 73%-এরও বেশি। এখানেও একটি পর্বে বিধানসভার 140টি আসনে ভোট নেওয়া হয়। মালাপ্পুরম লোকসভা কেন্দ্রের উপনির্বাচনেও ভোট নেওয়া হয় আজ। পুদুচেরি বিধানসভার 30টি আসনে ভোট পড়েছে প্রায় 78%। পশ্চিমবঙ্গে বাকি 5 দফার ভোটের প্রচার চলছে জোর কদমে। আজ ফের রাজ্যে এলেন বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরবঙ্গের বাগডোগরা বিমানবন্দরে নেমে কোচবিহারের রাসমেলা মাঠে নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী বলেন, জনতা জনার্দনই ভগবান। 2রা মে বিজেপি সরকার প্রতিষ্ঠার পর এই রাজ্যে উন্নয়ন গতি পাবে। आप जो प्यार दे रहे हैं 2 मई के बाद बीजेपी सरकार बनने के बाद मैं ये प्यार ब्याज समेत इस इलाके का विकास करके लौटाऊंगा। ये आपका प्यार कभी बेकार नहीं जाने दूंगा। देखिए, दीदी पूछ रही है हम भगवान हैं क्या, हमें विजय का कैसे पता चल गया। लेकिन दीदी, ओ दीदी,
चुनाव में कौन हार रहा है, कौन जीत रहा है, ये पता करने के लिए भगवान को कष्ट देने की जरूरत नहीं है। ये जो जनता जनार्दन है ना, वो ही भगवान का रूप होती है। পরে হাওড়ার ডুবুরজলার নির্বাচনী জনসভাতে প্রধানমন্ত্রী বলেন, রাজ্যের মানুষ এবার 10 বছরের অপশাসনের অবসান ঘটাতে বদ্ধপরিকর। বিজেপি এবার বিপুল ভোটে জিতছে। सम्माननीय आदरणीय दीदी, आदरणीय दीदी, ओ दीदी, दीदी, ओ दीदी, कितना विश्वास किया था बंगाल के लोगों ने आप पर। आपने बंगाल के लोगों का विश्वास तोड़ दिया। आपने बंगाल के भावुक लोग हैं, इमोशनल लोग हैं, आपने बंगाल के लोगों का दिल तोड़ दिया। दीदी, आपने बंगाल के लोगों का दिल तोड़ दिया। साथियों, पश्चिम बंगाल को दीदी की सरकार की दुर्नीति ने ईज ऑफ क्राइम, ईज ऑफ लूट दिया। बीजेपी सरकार ईज ऑफ लिविंग और ईज ऑफ डूइंग बिजनेस का आशोल परिवर्तन देने वाली है। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের কালচিনি এবং কোচবিহারের মাথাভাঙ্গা ও মেখলিগঞ্জে জনসভা করেন। কালচিনি সভায় আজকের ভোটে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকার তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। জওয়ানরা ভোট দিতে বাধা দিলে তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার পরামর্শ দেন তিনি। মন্ডল এসসি গার্ড, they have beaten her security and they are torturing the women like anything। क्या बोल रहा है? बोल रहा है बीजेपी को वोट दो, नहीं तो आपको हम देख लेंगे। तुम क्या देख लेंगे? एक दिन के लिए आया, एक दिन का मेहमान है, कल तुम चला जाओगे। किसको देख लेंगे? जो ये काम कर रहा है, हम हर का खिलाफ में एफआईआर करने के लिए बोल रहा हूं। जो महिला लोग আমার মা বোনেরা যদি দেখেন আপনাকে ভোট দিতে বাধা দিচ্ছে, আপনাকে ভোট কেন্দ্রে আসতে বাধা দিচ্ছে, আপনাকে অত্যাচার করছে, আপনার ঘরের ছেলে মেয়েদের অত্যাচার করছে, নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ওইখানকার যে কমান্ড্যান্ট আছে তার বিরুদ্ধে মনে রাখবেন আপনারা এফআইআর করুন এবং আপনারা ইলেকশন কমিশনকেও জানান, ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসারকেও জানান। আমি সকাল থেকে হান্ড্রেডস কমপ্লেন করেছি, হান্ড্রেডস অফ কমপ্লেন, এবং প্রত্যেকটা কমপ্লেন আমি এফআইআর করে এবং প্রত্যেকটা আমি দেখব যাতে কে করছে, কোন কমান্ড্যান্ট করছে, কার নির্দেশে করছে। মাথাভাঙ্গার সভায় তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল খাঁয়ের উপর হামলার কড়া সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুকমায় মাওবাদী হামলায় 22 জন জওয়ানের মৃত্যুর প্রসঙ্গ উল্লেখ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে কর্তব্য পালনে অবহেলার অভিযোগ তোলেন তিনি। সেন্ট্রাল পুলিশ ফোর্সকে আমি সম্মান করি, কিন্তু আমি মনে করি তারা বিজেপি করবে না। যে বিজেপি না করে তাকে আমি সম্মান করি। অনেক জায়গায় গিয়ে আমার মহিলা প্রার্থী, বেটি বাঁচাও বেটি পড়াও, মহিলা সুরক্ষা দেবে তুমি আমার মহিলা প্রার্থী সুজাতা মণ্ডল এসছি, তাকে মেরে এসছো আজকে, তার সিকিউরিটির মাথা ফাটিয়ে দিয়ে এসছো তুমি আজকে। তুমি আমার শিডিউল কাস্ট প্রার্থী বোগাতে মানুষকে তুমি ঢুকতে দাওনি, তুমি শওকত মোল্লাকে ঢুকতে দাওনি। গায়ের জোরে বিজেপি গুন্ডাদের নিয়ে, সিপিএম এর হারমাতদের নিয়ে ভোট করছো, এখানেও তাই করবে, মনে রাখবেন। কেউ 1 ইঞ্চি জায়গা ছাড়বেন না। উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারে আজ বিমান বসু বিজেপি ও তৃণমূলের কড়া সমালোচনা করে সংযুক্ত মোর্চার প্রার্থীদের ভোট দেওয়ার আবেদন জানান। আধার কার্ড আছে, আমার ভোটার কার্ড আছে, আর কিছু চাই না। আর এই কথা যারা নাকি ছলে বলে কৌশলে বলে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে, ভারতীয় জনতা পার্টি বিজেপি তাকে চাই না, চাই না, চাই না পারবেন বলতে? তাহলে
ওই যে ইভিএম বক্সে যখন ভোট দিতে যাবেন, ইভিএম বক্সে 1 নম্বর নামটা কিশোর মিঞ্চ কোদাল বেলচা, সেই কিশোর মিঞ্চ কোদাল বেলচা বোতামটা টিপা দিবেন, তাহলে পরেতেই এই বিজেপিকে আটকানো যাইব। আর তৃণমূল হার বজ্জাত, তৃণমূল শুধু বজ্জাত না, হার বজ্জাত। মিঠি মিঠি কথা বলে, মিথ্যা প্রতিশ্রুতি দেয়, আর একটা প্রতিশ্রুতি রাখে না। মালবাজারের ক্রান্তিতে আজ সংযুক্ত মোর্চার প্রার্থীদের পক্ষে নির্বাচনী সভায় যোগ দেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তৃণমূল কংগ্রেসের কড়া সমালোচনা করে তিনি বলেন, চাকরি দেওয়ার নামে যুবকদের শোষণ করা হচ্ছে, কম বেতনে কাজ করানো হচ্ছে সিভিক পুলিশ হিসেবে। সেই ব্রিগেডের সভায় লক্ষ 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 মানুষের সমাবেশ দেখার পর সংবাদ মাধ্যম বুঝেছে যে টিএমসি আর বিজেপি শুধু করলে হবে না, তৃতীয় মোর্চাকেও আমাদের জায়গা দিতে হবে। উত্তর 24 পরগনার ব্যারাকপুর ক্যান্টনমেন্ট এলাকার কাছে বুড়ির বাজারের সামনের বস্তিতে আজ বেলা 11টা নাগাদ আগুন লাগে। এক ঘর থেকে অন্য ঘরে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। গ্যাস সিলিন্ডার ফাটতে শুরু করে, 25টি ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গেছে, তবে প্রাণহানির কোনো খবর নেই। দমকলের 5টি ইঞ্জিন দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন আয়ত্তে আনে। দেশে করোনা সংক্রমণের আশঙ্কাজনক বৃদ্ধি অব্যাহত। সোমবার 1 লাখ পেরোনোর পর গত 24 ঘন্টায় নতুন করে 96,982 জন করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে 446 জনের। মহারাষ্ট্রে গতকাল থেকে রাত্রিকালীন কারফিউ জারি হয়েছে। দিল্লিতেও আজ থেকে নৈশ কারফিউ বলবৎ হচ্ছে। এরই মধ্যে করোনা প্রতিরোধে সচেতনতা বাড়াবার লক্ষ্যে দেশ জুড়ে আজ থেকে শুরু হয়েছে বিশেষ অভিযান। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছে যাতে 18 বছরের ওপরের সকলকেই টিকা দেয়া হয়। দেশে টিকা গ্রহণকারীর সংখ্যা 8 কোটি পেরিয়েছে। গত 24 ঘন্টায় 23 লক্ষেরও বেশি মানুষ টিকা নিয়েছেন। দেশে বর্তমানে 7,08,000-এর বেশি অ্যাক্টিভ কেসের সংখ্যা রয়েছে। সুস্থতার হার 92.48%। গত 24 ঘন্টায় সেরে উঠেছেন 50,000-এরও বেশি মানুষ। রাজ্যেও করোনা সংক্রমণের গতি আশঙ্কাজনক। একদিনে নতুন আক্রান্তের সংখ্যা 2000 পেরিয়ে গেল। 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 2058 জন। সবথেকে বেশি সংক্রমণ হয়েছে কলকাতায়, তারপরেই রয়েছে উত্তর 24 পরগনা ও হাওড়া। 24 ঘন্টায় মারা গিয়েছেন 7 জন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কৃষি আইন, সিএএ এবং শ্রম আইন নিয়ে মিথ্যা প্রচার চলছে। বিজেপির 41তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলের উদ্দেশ্যে মোদী বলেন, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির জন্যই এই চক্রান্ত। তিনি বিজেপি কর্মীদের মানুষের কাছে গিয়ে তাদের সচেতন করার উদ্যোগ নিতে বলেন। हमारी सरकार का मूल्यांकन उसके डिलीवरी सिस्टम से हो रहा है। नीतियां भी, नीयत भी और आखिरी इंसान तक उस निर्णय को पहुंचाना, उस सुविधा को पहुंचाना, हकदार को हक पहुंचाना, ये हमारी सरकार की विशेषता रही है। ये देश में सरकारों के कामकाज का नया मूल मंत्र रहा है। बावजूद उसके दुर्भाग्य ये है कि भाजपा अगर चुनाव जीते तो इसे चुनाव जीतने की मशीन कहा जाता है, लेकिन दूसरे जब चुनाव जीतते हैं तो पार्टी की वाहवाही, नेताओं की वाहवाही, न जाने क्या क्या कहा जाता है। শেষ করার আগে শীর্ষ সংবাদ আরো একবার। বিক্ষিপ্ত অশান্তির মধ্যে সম্পন্ন তৃতীয় দফার ভোট। আক্রান্ত তৃণমূলের 3 ও বিজেপির 2 প্রার্থী। বিকেল 5টা পর্যন্ত ভোট পড়ল গড়ে প্রায় 78%। উলুবেড়িয়ার বাড়ি থেকে উদ্ধার ইভিএম। আরামবাগে আক্রান্ত তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল খাঁ। উলুবেড়িয়া দক্ষিণে বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারীর ওপর হামলা। গোঘাটে তৃণমূল বুথ সভাপতির মৃত্যুর অভিযোগ। আজকের ভোটে অপ্রত্যাশিত সাফল্য আসবে বলল বিজেপি। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে সমালোচনায় মুখর তৃণমূল। সুষ্ঠু ও অবাধ ভোট করাতে ব্যর্থ কমিশন, মন্তব্য সংযুক্ত মোর্চার। বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা সত্ত্বেও আজকের ভোট শান্তিপূর্ণ, দাবি কমিশনের। কলকাতায় একলপ্তে সরিয়ে দেওয়া হল 8 জন রিটার্নিং অফিসারকে।
তৃণমূল জমানার অবসান হতে চলেছে। রাজ্যে ভোটের প্রচারে এসে বললেন প্রধানমন্ত্রী, খেলা হবে, জেতাও হবে। উত্তরবঙ্গে নির্বাচনী সভায় মন্তব্য মুখ্যমন্ত্রীর। সংবাদ প্রবাহ আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 8:30টায়। আরো খবর জানতে ফলো করুন আমাদের টুইটার অ্যাকাউন্ট ডিডি বাংলা নিউজ। আমাদের সবকটি খবর এখন সরাসরি দেখা যায় আমাদের ইউটিউব চ্যানেল ডিডি বাংলা নিউজে। নমস্কার, শুভরাত্রি।